আসসালামু আলাইকুম। মারিয়া ফুড কর্নারে সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমি এই ড্রাগন দিয়ে এমন একটি ইউনিক নাস্তা বানিয়ে দেখাবো, এতটাই স্বাস্থ্যকর। দেখুন, ম্যাজিক করে আমি ড্রাগনটা ছিলে নিলাম। পুরো ভিডিওটি দেখতে হলে লাইক দিয়ে পুরো ভিডিওর সঙ্গে থাকুন, তাহলে এই নাস্তাটি একদম পারফেক্টভাবে বানাতে পারবেন। দেখুন কত সুন্দর করে আমি ড্রাগনটি গ্রেট করে নিচ্ছি। আপনারা এইভাবে একটা গ্রেটারের সাহায্য গ্রেট করে নিতে পারেন, আবার ব্লেন্ডারে দিয়েও ব্লেন্ড করে নিতে পারেন। আর যদি মনে করেন যে হাতেই মেখে নেবেন তাও হবে। এই যে আমার গ্রেট করা হয়ে গিয়েছে, দেখুন কত সুন্দরভাবে গ্রেট করে নিচ্ছি। এখানে দিয়ে দিলাম হাফ বাটি চিনি, হাফ বাটি সুজি। এখন সুন্দর করে মিশিয়ে নিব। দেশ এবং দেশের বাইরে থেকে কে কোথা থেকে আছেন, প্রত্যেকে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটির সঙ্গে থাকবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অন্যদের দেখার সুযোগ করে দিবেন। ছোট এবং বড়দের সকলের জন্য এটা একটি পারফেক্ট নাস্তা। এই নাস্তাটি ছোট থেকে বড় সকলেই পছন্দ করে, আর এতটাই স্বাস্থ্যকর কারণ ফ্রুটস নাস্তা। এই নাস্তাটি খুবই স্বাস্থ্যকর, ছোট বাচ্চাদের বলেন আর বড়দের বলেন সকলের জন্য। এই যে আমি অল্প অল্প করে পানি দিয়ে ময়দা দিয়ে সুন্দর করে একটি ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারটি নয় পাতলা নয় ঘন, মিডিয়াম লেয়ারে একটি ব্যাটার বানিয়ে নিতে হবে। সুন্দর করে আমি একটি হ্যান্ডউইচের মাধ্যমে সুন্দর করে ব্যাটার বানিয়ে নিচ্ছি। ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ বেকিং সোডা। বেকিং সোডা দিলে পিঠাটি অসংখ্য জালিদার হয় আর খেতেও ভালো লাগে। এই যে আবারও কিছুক্ষণ রেস্টে রাখছিলাম, রেস্টে রাখার পর আবারও নেড়েচেড়ে সুন্দর করে রেডি করে নিচ্ছি। অপর পাশে একটি প্যান চুলায় বসিয়ে দিয়ে গরম করে নিয়েছি। এখন আমি প্যানের মধ্যে দিয়ে দিব 1 চামচ ঘি। ঘিটা দিয়ে সুন্দর করে একটু কড়াইয়ের চতুর্দিকে মিশিয়ে নেব। এখন এই প্যানের মধ্যে আমি দিয়ে দিব ব্যাটারটি। 2 চামচ ব্যাটার দিয়ে সুন্দর করে একটি পিঠা বানিয়ে নেব। দেখুন কত সুন্দর পিঠার একটি শেপ হয়ে গেছে। এরকম গোল গোল করে আমি পিঠার শেপ দিয়ে পিঠাটি বানিয়ে নেব। ঢাকা দিয়ে দিলাম, 1 মিনিট পর ফিরে আসব। 1 মিনিট পর দেখুন একদম পারফেক্ট একটি জালিদার পিঠা একদম রেডি। এরকম তেল ছাড়া স্বাস্থ্যকর নাস্তা পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন কতটা লোভনীয় হয়েছে, আর এই পিঠাটা জানি ইউটিউবে প্রথম এসেছে। অবশ্যই আপনারা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। দেখুন আপনাদের দেখার সুবিধার্থে এবং বোঝার সুবিধার্থে আবারও একটি পিঠা বানিয়ে দেখিয়ে দিলাম। এভাবে সবগুলো পিঠা আপনারা বানিয়ে নেবেন। দেখুন কত সুন্দর পিঠা। এভাবে সবগুলো পিঠাই আমি একসাথে একে একে বানিয়ে নিব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালারফুল পিঠা। এই যে সবগুলো পিঠা আমার বানানো হয়ে গিয়েছে, একদম পারফেক্ট দেখতে লাগছে, কতটা লোভনীয় হয়েছে। এই পিঠাটি সবাই পছন্দ করেছে। আপনারাও বাসায় ট্রাই করবেন এবং সকলের মন জয় করে নেবেন। এখানেই শেষ করব। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও দেখা হবে অন্য একটি ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।